সরকারি চাকরি ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে প্রফেসর ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সংশোধিত অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী সরকারি কোনো কর্মচারী আন্দোলনে গেলে তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। বুধবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে সংশোধিত অধ্যাদেশটি জারি করা হয়। সংশোধিত অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে অপর একজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে কিংবা তাকে তার কাজ থেকে বিরত রাখলে ওই কর্মচারীকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। সংশোধিত এই অধ্যাদেশের ৩৭ এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান। এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা তার বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন অথবা ছুটি বা যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতীত অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে নিজ কর্ম হতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন অথবা যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য পালনে বাধাগ্রস্ত করেন, তাহলে তা হবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ, আর এজন্য তাকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনতিকরণ বা বাধ্যতামূলক অবসর দেওয়া বা চাকরি হতে বরখাস্ত করা যাবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, তবে এমন ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত কর্মচারী দণ্ড আরোপের আদেশ প্রাপ্তির ৩০ কার্যদিবসের মধ্যে ধারা ৩৬ অনুযায়ী উক্ত আদেশে পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন এবং রাষ্ট্রপতি যেমন প্রয়োজন মনে করবেন তেমন আদেশ দেবেন। এর আগে ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আইনি মতামতের ভিত্তিতে খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছিল। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।